রায়দিঘি এমন এক মায়াবী জনপদ যেখানে মাটির টান আর মণি নদীর ঢেউয়ের শব্দে মানুষের স্বপ্নগুলো বেঁচে থাকে। খুব ভোরে এখানকার বাজারে সবজিওয়ালির হাঁকডাক শোনা যায়, ঝুড়ি ভর্তি টাটকা উচ্ছে, আর শোনা যায় যে মাছ আড়তের হাঁক ডাক। চাষি ভাইদের হাড়ভাঙা খাটুনির ফসল যখন হাটের ধুলোয় ছড়িয়ে থাকে, তখন মনে হয় যেন কোনো রূপকথার দৃশ্য দেখছি। এখানকার পরিবেশটা খুব শান্ত। কিছুটা দূরেই আছে শীতল এক মাজার, যেখানে বিশাল এক বটগাছের প্রাচীন ছায়া ছড়িয়ে থাকে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই মাজারের চত্বরে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। সবার প্রার্থনা মিলেমিশে একাকার হয়ে যায় মানুষের মনে। নদী যাদের অন্নদাতা এবং ঘরবাড়ি, সেই মানুষগুলো উত্তাল সমুদ্রে যাওয়ার আগে এই মাজার দেখেই মনে সাহস পায়। যেটি ঘাটে সারি সারি ট্রলার দাঁড়িয়ে থাকে, যেগুলো নীল সমুদ্রের নোনা জলের সাথে লড়াই করে টিকে থাকে। সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে যখন তারা ভিডিও দেখে, তখন সেই রঙিন ছবির মাঝে তারা নিজের ঘর, সংসার আর প্রিয়জনদের স্মৃতি খুঁজে পায়। তটরেখা ঘেঁষে যখন নৌকাগুলো অলস ভঙ্গিতে ফিরে আসে, তখন সেগুলো রূপালী ইলিশে বোঝাই থাকে। রায়দিঘি আসলে কেবল একটা জায়গার নাম বা সাধারণ বাজার নয়, এটি হলো হাজার হাজার মানুষের শ্রম আর জীবন যুদ্ধের জয়ের গল্প। আর জানা যায় যে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল বেশ কয়েক দশক আগে। এক সময় সুন্দরবনের এই এলাকাটি অনেক বেশি জঙ্গল ঘেরা ছিল। কথিত আছে, স্থানীয় কিছু ব্যবসায়ী এবং ধর্মপ্রাণ মানুষ মিলে বাজারের মঙ্গলের জন্য এবং ব্যবসায়িক শ্রীবৃদ্ধির কামনায় এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরের মা কালী অত্যন্ত জাগ্রত বলে স্থানীয়দের দৃঢ় বিশ্বাস। ব্যবসায়ীরা দোকান খোলার আগে মায়ের আশীর্বাদ নিয়ে দিন শুরু করেন মণি নদীর উপর দাঁড়িয়ে থাকা একটি পুরনো সেতুকে নিয়ে। এই সেতুটি শুধু ইট পাথরের কাঠামো নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। সংযোগের সেতু, সেতুটির একদিকে রয়েছে শান্ত সবুজ গ্রাম আর অন্যদিকে ব্যস্ত বাজার। হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। জীবনের ছন্দ, ব্রিজের নিচ দিয়ে নদীর জোয়ার ভাটা বয়ে চলে আর ওপর দিয়ে চলে মানুষের ব্যস্ততা। কেউ ভ্যান রিকশায় যাচ্ছে, আবার কারো কাছে এই পথটুকু পাড়ি দেওয়াই যেন জীবনের কঠিন সংগ্রামের মতো জীবন রথ। প্রকৃতি ও মানুষ, মাথার ওপর নীল আকাশ আর নিচে নদীর নোনা জল। রায়দিঘির এই ব্রিজটি আসলে মানুষের মনের জোর বা মনোবলের প্রতীক, যা প্রতিকূলতার মাঝেও অটল দাঁড়িয়ে থাকে। আশ্রয়স্থল, সারাদিন হাড়ভাঙা খাটুনির পর ক্লান্ত চাষিরা সন্ধ্যার সময় এই ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে বিশ্রাম নেন। নদীর মিষ্টি হাওয়া তাদের সারা দিনের ক্লান্তি আর শরীরের কষ্ট কাশি ভুলিয়ে দেয়।